ওমা মা ওমা ওমা শুনতে পাচ্ছ? ওমা তোমার তো বিশাল ব্যাপার। হ্যাঁ মা, তোমার ভালো লাগছে মা? হ্যাঁ আমার ভালো লাগছে খুব। আমার ভালো লাগা দেখে আমাদেরও ভালো লাগছে। মা শুরু করলো। আরে বাবু চন্দনা মাতাজি তো ভালো স্পিড আছে। তারপরে মার মেজো বৌমা, ছোট বৌমা, তো বড় বৌমা আসছে না। রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা। এখন আমি তৈরি করছি ওটসের পরোটা। এর মধ্যে দিয়েছি গাজর আর সজনের পাতা। দেখে যা, একটু লঙ্কাও দিয়েছি, খাওয়ার সময় দেখবি। তো এটা হতে থাক, এখানে ভাত বসিয়ে দিয়েছি, সবজি এখনো বসাইনি। এটা হচ্ছে ছেলের খাবারটা আগে বানিয়ে নিই, তারপরে বানাবো। এ মা কি সুন্দর হলো, আর একটু পরে উল্টে দিলে ভালো। আজকে আমি রেডি করে পেয়েছিলাম। আজ বড়ি দেওয়া হবে বলে সব কাজ তাড়াতাড়ি করতে চাইছিলাম, আর তাড়াতাড়ি কাজ করতে গিয়েই দেখুন এটাই হচ্ছে, রুটিগুলো ছিঁড়ে যাচ্ছে। তার কারণ আর একটুখানি সময় যদি প্যানের উপরে রাখতাম তাহলে কিন্তু আর ছিঁড়তো না। আর এই রুটিটা কিন্তু ছেড়েনি, কিছুক্ষণ সময় রেখেছিলাম প্যানের উপরে, এটা কিন্তু ভালো হয়েছে। আজ বড়ি দেওয়া হবে, ওই জন্যে সকালবেলা বেশি কিছু করলাম না। ওটসের পরোটা আর এখানে আছে ভেন্ডি দিয়ে আলুর সবজি। তো এটাই আমাদের ব্রেকফাস্ট। গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা। তো আমি কাজের থেকে বাড়ি এসে দেখি আজকে আবার বড়ি দেওয়ার কী হবে অনুষ্ঠান। ও তুই তাহলে পরে কথা বলে দিও। আর এখানে কি ডাল হচ্ছে? ডাল বাটা হচ্ছে। আজকে কত কেজি ডালের বড়ি দেবেন আপনারা? 8 কিলো। ও বা, আজ কটার সময় উঠেছেন বড়ি দেওয়ার জন্যে? আচ্ছা আচ্ছা। এই গন্ধ বেরোচ্ছে কিসের ওখান থেকে? মেশিনের নাকি? ও আচ্ছা, আমি ধোয়া ধোয়া মতো গন্ধ। এটা কি ডাল আছে বলবেন? বলে দিচ্ছেন তাহলে সবাই জানতে পারবে। এটা হচ্ছে আমাদের দেশে বলে কলাই ডাল, আর এখানে বিউলির ডাল বলে। কলাই ডাল, শুধু ডাল এখানে, তাই তো? শুধু ডাল, উড়োর ডাল তাই তো? ও, আর বাবা ওদিকে রেডি হচ্ছে, জলের বোতলে জল ভরে নিয়ে। আর বাইরে ও কালকের ওগুলো ওই তো এখানে রেডি। এই তো চন্দনা এখানে কি করছে? চন্দনা মাতাজি এখানে ডালের বড়ি। সবাই কত খুশি খুশি ভাবে ডালের বড়ি দিচ্ছে। এইগুলো কি সব? আর কাকিমা যেগুলো নিয়ে আসছে ওইগুলো? আচ্ছা আচ্ছা, বা ভালো ভালো তো, এরকম ভালো সবাই মিলে একসঙ্গে করলে ভালো লাগে না? হ্যাঁ আচ্ছা ভালো। তো ওইগুলো কি সবার জন্য? ছোট পাত্র সবাইকে দেওয়ার জন্য? সবাই দেবে ডালের বড়ি। বাহ, সুন্দর সুন্দর। দেখুন সবাই কি সুন্দর হাতে হাতে সাহায্য করতে এসছে। আর এখানে মা, ওমা এগুলো কালকের? মা এগুলো সব শুকিয়ে গেছে? ওমা ওমা এগুলো কি, এইগুলো পুরোটা কালকের? আর এগুলো শুকিয়ে গেছে পুরোপুরি না আর শুকাতে হবে? ওমা তুমি ডালের বড়ি দেওয়া সম্বন্ধে কিছু বলবে? ওমা এগুলো ফেলুনি, এগুলো কি পরে ফেলতে হয় নাকি? ও এটা নিয়ম নাকি? আচ্ছা, আমার মা বলছে এগুলোর নিয়ম। এই ডালের চাল কুমড়োর খোসা ডালের বড়ি দেওয়া হয়ে গেলে তারপরে ফেলতে হয়, ঠিক আছে? মা বসে বললো, মা বসে পড়ছে, মা বসে পড়লো। মা চন্দনা মাতাজি এই যে বসে পড়ছে এবার। ওমা তোমাদের ছোট ঠামা কই? ওই ছোট মা মানে আমাদের ছোট কাকিমা। আমি বলছি তোমার ছোট বৌমা। ছোট এদিকে মা, ছোট বউ। মা বিশাল ব্যাপার। মার যা আসছে, জায়ের বান্ধবী আসছে, তারপরে মার মেজো বৌমা, ছোট বৌমা, তো বড় বৌমা আসছে না? বড় বৌমা ব্যস্ত মনে হয় আজকে। বড় বৌমা আসতো কিন্তু উনি ব্যস্ত। যাই হোক, তো ভালো। ওমা মা, ওমা ওমা শুনতে পাচ্ছ? ওমা তোমার তো বিশাল ব্যাপার। হ্যাঁ মা, তোমার ভালো লাগছে মা? হ্যাঁ আমার ভালো লাগছে খুব।
আর মার ভালো লাগা দেখে আমাদেরও ভালো লাগছে। মা শুরু করলো। আরে বাবা চন্দনা মাতাজি তো ভালো স্পিড আছে। ঘুরতে তোমার পানবান্ডি মুন্নি আসেনি এখন। আজকে মুন্নিও আসবে, আজকে মুন্নি আন্টিও আসবে। ওটাও মারা আর একটা যাও, বাবা আসছে রেডি হয়ে ওদিক থেকে। বাবা ওদিকে ফোনে আর একটা বৌমার সাথে, ওই বৌমাটা ওখানে আসলে ভালো হতো। তোমার 4টে বৌমা? মা হ্যাঁ, আমার বিশাল ব্যাপার, 4টে বৌমা। বাবা ওদিকে দাদার সাথে কথা বলছে, মানে আমার সেজো ভাইয়ের ছেলের সাথে। তোমার জ্বর এসেছে? কার জ্বর এসছে? হাই জেঠু। দিদির 5 বছরের ইনজেকশন দিয়ে ও জ্বর হয়েছে, আর ওনার এমনি জ্বর হয়েছে। ও দিদি আর ভাইয়ের একসাথে। আমি ক্যামেরা নিয়ে রেডি, আরেকজন চলে এসছেন এখানে। এর মধ্যে কি আছে? তরমুজ নাও, তরমুজ খাও সকালবেলা। আচ্ছা, আরেকজন তরমুজ নিয়ে চলে এসছেন বড়ি দেওয়ার জন্য। ওই যে আরেকজন দেখছি আমাদের, এই তো আরেকজন। সবাই রেডি। মা ছোট বৌমা চলে এসছে। মার বিশাল ব্যাপার এখন, মার বৌমারা আসছে। মা আজকে রেডি একদম পুরোপুরি, যা এসছে। তোমরা ব্যাগে করে নিয়ে কি নিয়ে এসছো সবাই? সম্পত্তি। তোমার ছাতাগুলো নিয়ে কিন্তু কালকে রিদিকা খেলা করছিল। নাও, সবাই রেডি হয়ে গেছে। দেখো ছাতা মনে সব ভিতরে রেখেছে। সবাই কি সুন্দর খুশি খুশি বড়ি দিচ্ছে। এত রৌদ্রের মধ্যে সবাই খুশি খুশি বড়ি দিচ্ছে কি করে? তুই একটা ছাতা নিলি না দিদি? হ্যাঁ, তুমি এখন তুই যদি বলিস পোড়া গা, তাহলে আমরা কোন জায়গাতে বলবো? এই তো নতুন একটা পেজে আর একজন কই? না না, বাবা ওদের থেকে সাপ্লাই করছে এখান থেকে। এই যে রেস্টুরেন্ট ভালো, আগে ছোট খাবার না, এদিক নিজে এদিক পাতো না, ওতে দেখবা তো ছবি তোমাদের। বাবা সবাইকে সাপ্লাই দিচ্ছে। তোমার যা লাগে নাও। আমার কিন্তু পুরো ব্যাপারটা খুব ভালো লাগছে। ভালো তো ভালো লাগবে, রোদে বসে থাকো। তার জন্য না, এ সবাই মিলে একসাথে বড়ি দিচ্ছে। রোদে বসে থাকা সেটা না, ভিটামিন সি পাচ্ছ সেটা দেখো। হ্যাঁ, কত সুন্দর একটা কথা বলতো, কত সুন্দর। ওরে কি এখানে আসো, কেটে দাও। কেটেছি। কাকিমা নেওয়া যেতে পারে, কাকিমা নিতে দেবে। ভাইটামিন ডি হচ্ছে, সি না ভাইটামিন ডি। যাই হোক, সবার কত কত একটা উপকার হচ্ছে বলো তো। এমনি তো রোদে বেরাই না, তাই না? আর আজকাল অনেকের ফ্যাটি লিভার হচ্ছে না, তার অন্যতম কারণ হচ্ছে ভাইটামিন ডি এর অভাবের কারণে। না অনেকে না ঘরেই তো থাকে। যাই হোক, আমি আর একটুখানি রোদে কেউ মরে। দেখো সবার আগে মা, দেখো দেখেছো সবার কত সুন্দর। মা কতখানি দিয়েছে। আর যশোর তুমি এখানে কোনগুলো দিয়েছো? কোন দিকে নিয়ে আসতে হবে? এই জিনিস মা এখন 1 নম্বরে আছে, যশোর মনে হচ্ছে 2 নম্বরে আছে, আর ওদিকে 3 নম্বরে কে? এটা হয়ে গেছে। আচ্ছা, এই বড়ি দেওয়ার কম্পিটিশন করলে কেমন হয়? মানা খাচ্ছি, এই যাবি ইন কাটো, আর কাট না, যা কেটে থাক, ইন কাট সরে না, আমি চললাম তাহলে। এখানে বড়ি দেওয়ার পর্ব ফিনিশ। সবাই এবার এদিকে গেছে। সবাই মাঠের মাঝখানে। এখানে কি হচ্ছে? মাঠের কাছে ভিডিও করছি, কিন্তু কারোর কোনো আপত্তি নেই তো? তোর মা যেন বাড়ি গেছে না, যেন ভোরে এতটা গালি করবে। এখানটা বড়ি দিতে বসে কি ভালো লাগছে? বলবি এটা কাকিমার বলি। হ্যাঁ, এটা কাকিমার বড়ি। এটা কাকিমার আপনার? কাকিমার কাছে দিয়ে আসতাম, কাকিমা উঠে দেবে। এটা অন্য সিস্টেমে দেওয়া হচ্ছে, একটু উঁচুতে। এই সিস্টেম ভালো, তলা দিতে হাওয়া লাগবে। এটা ভিতরে দিয়ে তারপরে ছায়া আসবে। আর এখানে এরা 3 জন, ও ভাগ করে নিচে 3 জন করে। এটা হচ্ছে দরজা, বললে না তো? দরজা, এটা দরজার নেট। আমি দূর থেকে একটা ফটো করি। কাকিমা এখানে একটুখানি ঘুটে নিচ্ছে।
এরকম মাঝে মাঝে ঘুরতে হয় এরকম? বলছে যে বউ চলে গেলে যেরকম বাস আসে, বাস চলে যায়, বউ চলে গেলে আবার বউ পাওয়া যাবে। তা বলছে কি এরকম গাড়ি আসবে, মানে অটো আসবে, ছেলেও আসবে, 4টে এক গাড়িতে 4জন চলে আসবে। ছেলেটা বুকটা কাটে না, আমি চললাম। ক্যান্সার হয় না, তাই হ্যালোপিনো খেলে কাকিমা বলছিল, আমি তো জানি না, কাকিমা বলছে হ্যালোপিনো। হ্যাঁ সব দিও না, কিছু রাখো, ভাজা বাচ্চাগুলো খাই যাবে, ভাজা রাখবো, আমি ধুয়ে দিয়ে দেবো, না রাখবো। তুমি অনুসভা খাবে? এখানে হচ্ছে ফুলকপি সবজি হচ্ছে, ওখানে টমেটো সবজি। হ্যাঁ, আজ দুপুরবেলা আমি কিন্তু রান্না করিনি, দিদি আর কাকিমা মিলে রান্না করেছে। কচু বাটা, যে ডাল দিয়ে বড়ি দেওয়া হয়েছে সেই ডালের বড়া, তারপরে এখানে আছে কুমড়ো শাক, দুপুর সবজি 2 রকম আর চাটনি। এটাই ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। আর এই যে ভগবান দর্শন। এতক্ষণ ধরে বড়ি শুকাতে দেওয়া হচ্ছিল, কিন্তু এখন মেঘ উঠেছে, মা এখন বড়ি তুলছে আর আমি মেয়েকে খাওয়াচ্ছি বলে আমি হেল্প করতে পারছি। ওই দেখেন কিভাবে মেঘ মানে বৃষ্টি হবে না মনে হচ্ছে, ওয়েদারে তো দেখাচ্ছে বৃষ্টি নেই। আর এটা হচ্ছে কাকিমার বড়ি। ওই বড়িগুলো দেখতে সুন্দর হয়েছে, এইটা সাদা হয়েছে ভালো। কাকিমার বড়ি লাল কি জানি কাকিমার বড়ি এই ভালো সাদা হয়েছে এই বড়িটা। আমি নাম দিলাম, নামলে আমি নামবো কি আমি গা খাবে। এই ভাত নিয়ে কালকের বড়িগুলো আমরা কত সুন্দর রোদ খাওয়ালাম, আর আজকে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদারে বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টি হচ্ছে। মা এদিকে আয়, এই যে বড়িগুলো এখানে রাখো। আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল বলে আমি আর মা দুজনে মিলে বড়িগুলো তুলে ঘরের মধ্যে নিয়ে গেছিলাম। এখন আবার রোদ বেরিয়েছে, আকাশটা কি সুন্দর নীল হয়ে গেছে। এখন মা আর ছেলে মিলে বড়ি রোদে দিচ্ছে। কি মজা! হ্যাঁ ভালোই তাপ। কাকিমার বড়িগুলো ধরো তো, কাকিমার বড়িগুলো ধরো ধরো। কাকিমা পুরো দরজা খুলে নিয়ে এসেছে। কাকিমা পুরো দরজা নেই, আসছি। হ্যাঁ হেলান দিলে ভালো হবে। পড়বে না, কাকিমার বড়িগুলো আরো বেশি শক্ত হয়েছে, ওই জালের মধ্যে দিয়েছে না। লাল হয়ে গেছে। হ্যাঁ লাল হয়নি, ওই যে ওই ডালটা একটু অসুবিধা আছে কাকিমার। আমাদের কালকের বড়ি আরো সুন্দর হয়েছে, সাদা ইয়ে হচ্ছে। বলেন মা, কালকের বড়িটা দেন। কালকের বড়িটা আমাদের সাদা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার বড়ি চৌকি দেওয়ার জন্য ইনাকে রাখা হয়েছে। এই যে কালকের থেকে বড়ি দেওয়ার পর থেকে উনি ঘরে ঢুকছেন না। মনে হচ্ছে বড়ির ব্যবসা করবো আমরা। দেখো আমরা বড়ির ব্যবসা শুরু করেছি মনে হচ্ছে। আমরা এখন যাচ্ছি হাঁটতে। ওই যে একটা গাড়ি আসছে। বন্ধুরা দেখুন পূর্ণিমার চাঁদটা কি সুন্দর লাগছে আমার। হ্যাঁ অনেক বড়। আমার মেয়ে বলছে যে রেইনবো হয়ে গেছে, আমার মেয়ে বলছে। বন্ধুরা এই যে এবার আমরা বাড়িতে যাচ্ছি। বাড়ির পাশেই এক বান্ধবীর বাড়ি গেছিলাম, তো সেখান থেকে আমার মেয়ের জন্য এই যে পাস্তা দিয়েছে। রাধে রাধে বন্ধুরা, আজ রাত্রিবেলা বাড়িতে কিন্তু রান্না বান্না করা হয়নি। তো সোনাকে নিয়ে এই পাশে এক বান্ধবীর বাড়ি গেছিলাম, তো ওখানেই আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছিল পাস্তা। তো ওখানে বসে তো আর খাইনি, ওটা বাড়িতে নিয়ে এসেছিলাম, ওটাই আমার মেয়েকে বাড়িতে বসে খাইয়ে দিয়েছিলাম। আর সোনা বললো রাত্রিবেলা কিছু খাবে না, ওই জন্য ওকে দুধ গরম করে দিয়েছিলাম। ও দুধটাই খেয়েছে, কারণ যেহেতু 5টার দিকে ভাত খায় স্কুল থেকে বাড়ি এসে, ওই জন্য রাত্রিবেলা ভাত বা অন্য কিছু খেতে চাই না, দুধ দিলে দুধটাই খেতে চায়।
আর মা বাবাও কিছু খায়নি, তার কারণ মা বাবা বলছে দুপুরবেলা বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্যে রাত্রিবেলা আর কিছু খাবো না, আমাদের এখনো হজম হয়নি। তো যাই হোক, ওই জন্য রাত্রিবেলা আর আমার কিছু রান্নাবান্না করতে হয়নি। আর ওই দুপুরবেলার ভাত ছিল, সবজি ছিল, সেটাই আমি খেয়েছি। আর সোনার বাবা তো ওই দুপুরবেলা যেটা রান্না হয় ওটাই নিয়ে কাজে যায়, ওই জন্য রাত্রিবেলা শুধু আমার একার জন্য আর অন্য কিছু রান্না করা হয়নি। ব্যাস এইভাবেই আজকে দিনটা চললো, কিন্তু ভীষণ আনন্দ করেছি সবাই মিলে একসঙ্গে বড়ি দিয়ে। এখন মনে হচ্ছে যে আমরা বড়ির ব্যবসা করছি, মনে হচ্ছে যদি প্রত্যেক দিন বড়ি দিতাম বেশ ভালো হতো। বড়ি দিতে দিতে এটাও বলছিলাম যে এখানে কিন্তু বড়ির ব্যবসাটা কেউ করে না, আমরা কিন্তু বড়ির ব্যবসা করলে বেশ ভালোই হয়। যাই হোক, এক জায়গায় অনেককে মিলে অনেক গল্প গুজব করে বড়ি দেওয়া হয়েছে, কিন্তু আজকের বড়ির থেকে কালকের বড়ি কিন্তু খুব ভালো হয়েছে দেখতে, সাদাও হয়েছে। মনে হয় রোদ সেরকম পাইনি বা বৃষ্টি হয়েছিল, ওই জন্যেই মনে হয় বড়ির কালারটা একটুখানি অন্যরকম হয়েছে, লালচে লালচে হয়েছে। জানি না, ফ্যাটানো কম হয়েছে, জানি না কি হয়েছে সেটাও বুঝতে পারছি না। মা বাবাও বলছে যে কেন এরকম হলো, কালকের বড়িও তো এত সুন্দর সাদা হয়েছে, আর একই ডাল কি করে এরকম অন্যরকম কালার হয়ে যায়, একই গাছের কুমড়ো। তো যাই হোক, কোনো কারণে হয়তো বড়ির কালারটা একটুখানি লালচে হয়ে গেছে। আর সাদা বড়ি তো একদম পুরো সাদা, কালকের বড়িটা খুব সুন্দর হয়েছে দেখতে, কিন্তু আমাদের বড়িটা মনে হচ্ছে খেতে অত খারাপ হবে না। আর ছেলে মেয়ে শুয়ে পড়েছে ওই যে ওখানে, আমিও ওদের পাশে কিছুক্ষণ শুয়েছিলাম, ভিডিওটা এডিট করছিলাম। আর তো চলুন আর কথা বাড়াবো না, তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর মাথাটা তো আর আছড়ানো হয়নি, ভাবছি এইভাবেই শুয়ে পড়বো। তো বন্ধুরা বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে।